নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যাদবপুরের আকাশে কি সত্যি জয়ের সোনালী রেখা দেখতে পাচ্ছে গত নির্বাচনে শূন্য হয়ে যাওয়া বামেরা? এ প্রশ্ন উঠছে কারণ যেভাবে সিপিআইএম এর নবীন প্রজন্মের অন্যতম মুখ সৃজন ভট্টাচার্য দাপিয়ে প্রচার সারছেন লোকসভা এলাকার বিভিন্ন বিধানসভার পঞ্চায়েত এলাকাগুলিতে, তাতে মনে হচ্ছে কোনো একটা ইঙ্গিত এসেছে জনতার দরবার থেকে। এদিন সৃজনকে দেখা গেল নরেন্দ্রপুর মিশন গেট থেকে কর্মী সমর্থকদের নিয়ে সোনারপুর উত্তর বিধানসভার বনহুগলি 1 এবং বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারতে। ভট্টাচার্য আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষের আশীর্বাদ, সমর্থন এবং পরিচিতি লাভের জন্য এগিয়ে চলেছে। আপনাদের কাছে আবেদন করব, সিপিআইএম পার্টির পক্ষ থেকে কমরেড কোরবান সৃজন ভট্টাচার্য চারিদিকে যেভাবে টাকা নয় একের পর এক দুর্নীতি, আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে রেগা প্রকল্পের কাজ বন্ধ, মুক্ত প্রশাসনকে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ দিকে দিকে কাঁদতে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভাদের কাছে আবেদন করব, ছাত্র, যুব, মহিলা এবং সর্বস্তরের গণতান্ত্রিক শাসন। কমরেড সৃজন ভট্টাচার্য আপনাদের এলাকার এই দেবীজি, এই কমরেড সৃজন ভট্টাচার্য লড়াই আন্দোলনের অন্যতম নেতা কমরেড সৃজন ভট্টাচার্যকে কাঁদতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করো। বন্ধুগণ, দিকে দিকে খুন রাহাজানি, দিকে দিকে দুর্নীতি ভরবে যোগ্যতা আজকে রাস্তায় তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য বয়োজ্যেষ্ঠ আমার শ্রদ্ধাভাজন গুরুজনদের কাছে আমরা আবেদন করব। আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের মনোনীত সিপিআইএম প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এলো ভাঙড়ের। সেখানে সৃজনের একটাই জবাব, তৃণমূলের বেলুন বেশি, ডিজের আওয়াজ বেশি, কাট আউট সহ প্রচারের খরচও বেশি, কিন্তু তার সাথে মানুষ বেশি। যত দিন যাবে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে, আরও অনেক এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএম বা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা হবে বলে আমাদের আশঙ্কা। আমি তো কালকে রাত্রি থেকে শুনছি বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছিঁড়ছে, পাশাপাশি নিজের পতাকা ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে থানায় গিয়ে বলছে ওই দেখো সিপিএম আর আইএসএফ ছিঁড়েছে। ফলত এইসব করছে কারণ সোজা পথে কালকে ভাঙড়ের মিছিলের পরে বুঝে গেছে যে হাওয়া তৃণমূলের সাথে নেই, হাওয়া লাল ঝান্ডার সাথে। এখন সেইটাকে আটকানোর জন্য ভিকটিম প্লে করা, নিজেরা নিজেদের পতাকা ছিঁড়বে, নিজেরা কোথাও নিজেদের কাউকে অ্যাটাক করবে, করে সিপিএম এর ঘাড়ে আইএসএফ এর ঘাড়ে চাপানো। আমরা মনে করি না এগুলো করা হয়েছে, এবং আমরা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাদের পাশে শেষ পর্যন্ত নেই। ভাঙড়ে পদযাত্রা করতে চলেছে 3 তারিখের পরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভাকে কি বলবে? খুব ভালো করুন, পুলিশ, বাউন্সার, সিকিউরিটি এইসব নিয়ে করবেন তো? আমরা মানুষকে নিয়ে করি। ওনাদের বেলুন বেশি, ওনাদের ডিজের আওয়াজ বেশি, ওনাদের কাট আউটের খরচ বেশি, আর আমাদের সাথে মানুষ বেশি। যত পারেন পদযাত্রা। সোনারপুর থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।